একদিন জিব্রাইল আমিন এসে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আপনার বয়স কত? নবীজি উত্তর করে, জিব্রাইল, তুমি আমার বয়সের কথা জিজ্ঞেস করতেছো, তুমি বলো তোমার বয়স কত? তোমার বয়সটা একটু তুমি বিবরণ দাও। বলে, পয়গম্বর, আপনি আমার বয়সের কথা জিজ্ঞেস করতেছেন, তবে ওই সময় তো ডেট অফ বার্থ পয়গম্বর আমার জানা নাই, আমার বয়স কি বলবো? জিব্রাইল আমিন বলে, পয়গম্বর, আমার ডেট অফ বার্থ জানা নাই, তবে পয়গম্বর আমি একটা বিবরণ দেই। বিবরণটা হলো, আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহর যে আরশ আছে, ওই আরশের মধ্যে আমি একটা তারকা দেখেছিলাম। বলে, ও পয়গম্বর, আমি আরশের মাঝখানে একটা তারকা দেখেছিলাম। ওই তারকাটা এমন একটা তারকা, যখন আল্লাহ আমাকে সৃষ্টি করলো, আমি আসমানের দিকে তাকায় ওই তারকাটা আমি দেখছিলাম। ওই তারকাটা আল্লাহর আরশ তওয়াফ করতো। ওই তারকাটা যদি একবার যদি উঠতো, ৭০,০০০ বছর আর ডুবতো না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ বলে। জিব্রাইল আমিন বলে, পয়গম্বর, আমি ওই তারকাটা একবার উঠলে ৭০ বছর আর ডুবতো না। আবার ওই তারকাটা যখন ডুবে যাইতো, ৭০,০০০ আর এই তারকাটা উঠতো না। তাহলে দেখেন, চিন্তা করেন, একটা তারকা একবার উঠলে ৭০,০০০ বছর উঠে থাকতো, আবার যখন অস্ত যাইতো ৭০,০০০ বছর থাকতো। জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি ওই তারকাটা আমার জীবদ্দশায় আমি ৭২,০০০ বার উঠতে এবং ডুবতে দেখেছি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন বলে, পয়গম্বর, একবার যদি ওঠে ৭০,০০০ বছর উঠে থাকতো, এমন একটা তারকা আমি ৭২,০০০ বার উঠতে এবং ডুবতে দেখেছি। এখন আপনি আমার বয়সটা গণনা করে বাহির করেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিব্রাইল, তুমি যেই তারকাটা দেখেছো, ওই তারকাটা কোন তারকা ছিল? ওই তারকাটা কি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বলে, না পয়গম্বর। ভালো করে শোনেন, আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, তুমি জানো না, ওই তারকাটাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। যাইতে পারলাম না মাদিনা, সবাই, যাইতে পারলাম না মাদিনা, দেখতে পারলাম না, যাইতে পারলাম না মাদিনা, দেখতে পারলাম না। মদিনায় যেতে যদি মন চায়, আল্লাহর কসম, নবীজির সুন্নাতের উপরে জীবন যাপন করেন। হয়তো নবীজির সুন্নাতের উপরে জীবন যাপনের বরকতে আল্লাহ কোনো একদিন না একদিন আপনাকে রওজা জিয়ারত করাইবে। সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার, যেই কথা আমি বুঝাইতেছিলাম, আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, তুমি যেই তারকাটা উঠতে এবং ডুবতে ৭২,০০০ বার দেখেছো, ওই তারকাটাই ছিলাম হলো আমি। তাইলে এখন চিন্তা করে দেখেন,
আমার নবী কোন দিন থেকে নবী, নবীজির শান এবং মান কত বড়, কথা ঠিক কি ঠিক না? সবাই বলেন আমার নবীর সম্মান সবার চাইতে কম না বেশি? কোন পীর সাহেবের চাইতে কম, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের চাইতে কম? আমার নবীর সম্মান সবার উপরে, আল্লাহর নিচে সবার উপরে, কথা ঠিক কি ঠিক না? ভালো করে বোঝেন মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের পয়গম্বররা আল্লাহর কাছে বলতো মালিক দুনিয়াতে নবী না বানাইয়া যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে পয়গম্বর মানুষের আওয়াজ জারি নাই, সালামের আওয়াজ কই থেকে পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে সাহাবায়ে কেরাম জঙ্গলে আমি নবীজির আগমন শুনিয়া জঙ্গলের বাঘ আমারে সালাম জানা। মুসলমান ইমানদার, এই জন্য এমন একজন নবী পাইছি যেই নবী আমি যদি সারাটা দিন আমার 64 বছর হায়াত পাই, 50 বছর হায়াত পাই, 80 বছর হায়াত পাই, আমার নবীর প্রশংসা করে আল্লাহর প্রশংসা করে যেমন শেষ করা যাবে না, আমার নবীরও গুণগান করে নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন মুসলমান ইমানদার, আমার নবীর দাম বেশি না আদম নবীর দাম বেশি? আমার আল্লাহ তাআলা আদম নবীজিকে, আমার নবীজিকে ডান হাতের মধ্যে সৃষ্টি করলেন। ডান হাতের মধ্যে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা নবীর নাম ধরে ডাকলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বছর 2 বছর না, আমার আল্লাহ তাআলা আমার নবীজির নাম ধরে ধরে 40 লক্ষ বছর পর্যন্ত ডাকেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। কত লক্ষ বছর পর্যন্ত? 40 লক্ষ বছর পর্যন্ত নবীজির নাম ধরে ডাকলেন। ভালো করে শোনেন, আমার আল্লাহ তাআলা নবীজিকে যখন ডান হাতে, আল্লাহর কুদরতি ডান হাতে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর এদিক দিয়ে 40 লক্ষ বছর পর্যন্ত ডাকলো, নবীর থেকে কোনো রেসপন্স নাই, কোনো আওয়াজ নাই, সাড়া নাই, শব্দ নাই। 40 লক্ষ বছর পর আমার আল্লাহ যখন আহ শব্দ বাহির করলো, আহ শব্দটা বাহির হওয়ার কারণে আমার আল্লাহর কুদরতি চোখ থেকে 2 ফোঁটা পানি যখন আমার নবীজির চেহারার উপরে পড়লো, আমার নবীজির জবান দিয়ে সাথে সাথে ইয়া আল্লাহ আল্লাহ বাহির হয়ে পড়লো। সুবহানাল্লাহ বলে। এদিক দিয়ে জমিন খালি, জমিন যেহেতু খালি, আমার আল্লাহ তাআলা মশারায় বসে পড়লো। ওয়াইয ক্বালা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা দুনিয়াতে খলিফা নিযুক্ত করবে, দুনিয়াতে একজন প্রতিনিধি পাঠাইবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশারায় বসে পড়লো। শেষ পর্যায়ে ফেরেশতারা বলছিল, মানুষ পাঠানোর আর কি দরকার, আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, আপনার আর মানুষ পাঠানোর দরকার নাই। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
এই ফেরেশতারা আমি যা জানি তোরা তা জানিস না। কথা ঠিক কি ঠিক না? ভালো করে শোনে। শেষ পর্যায়ে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল জমিন থেকে মাটি আনো, জমিন থেকে মাটি আনো। জমিনের মধ্যে জিবরাইল চলে গেল, মাটি আনতে ব্যর্থ, চলে আসলো। আল্লাহ মিকাইলকে পাঠাইলো, মিকাইল ব্যর্থ। ইসরাফিলকে পাঠাইলো, ইসরাফিল ব্যর্থ। আল্লাহ চতুর্থ পারে যখন আজরাইলকে পাঠাইলেন, আজরাইল জমিনে এসে যখন মাটির উপরে একটা খামচা মারছে, সাথে সাথে আজরাইলের এই মুষ্টির মধ্যে 40 মণ মাটি উঠে আল্লাহর কাছে জমা করে দিয়েছে। জিবরাইল আমিন 40 মণ মাটি নিয়ে আল্লাহর কাছে দিছে। আর প্রথম যে মাটিটা এঁটেল মাটিয়া উনি জমিনের 60 জায়গায় থেকে নিছে। 60 জায়গায় থেকে নেওয়ার পর আমার আল্লাহ তাআলা এঁটেল মাটির উপরে আল্লাহ তাআলা অর্ডার করলো, ইয়া আমতিরিস সামা আলাইহি ইয়া 40 সানা। এই বৃষ্টি, এই মাটির উপরে তুমি কি করো? বৃষ্টি দাও। শেষ পর্যায়ে 40,000 বছর পর্যন্ত এই মাটির উপরে বৃষ্টি দিল। বৃষ্টি দেওয়ার পর ওটা ওই এঁটেল মাটিটা ফি হামাইন মাসনুন, অর্থাৎ কাদা মাটি হয়ে গেল। এই কাদা মাটির উপরে আমার আল্লাহ তাআলা এই কাদা মাটিটাও আবার 40,000 বছর পর্যন্ত রেখে দিল। 40,000 বছর রাখার পর ওই মাটিটা দিয়ে যখন আদম নবীর স্ট্রাকচার বানাইলেন, আদম নবীর স্ট্রাকচারটা বডিটা যখন জমিনের উপরে রাখলো, জমিনের উপরে রাখার পর আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করলো, সূর্য ইয়া শামসু হাররিকু আলাইহি 40 সানা। তুমি এই বডির উপরে, আদমের বডির উপরে 40,000 বছর তুমি রোদ দাও। রোদ পাইতে 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 ওটা একদম ঠনঠনে মাটি হয়ে গেল, যেটা সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এবার ওই আদম নবীর বডিটা এই পরিমাণ সূর্য আলো ছাড়ছে, সূর্য তাপ দিয়েছে, সলসলিং কাল ফাখর, একদম ঠনঠনা মাটি হয়ে গেল। ভালো করে বুঝেন। এইভাবে প্রথম 40-এ কি হয়েছে? ঠনঠনে মাটি। দ্বিতীয় 40-এ হলো কাদা মাটি। তৃতীয় 40-এ হলো ঠনঠনে। এই হলো 1,20,000 বছর হলো। এই 1,20,000 বছর পর্যন্ত আল্লাহ বলেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আদম নবীর পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ তাআলা 1,20,000 বছর পর আল্লাহ তাআলা চিন্তা করলো, আদম নবীর ভিতরে রূহ মাথা দিয়ে ঢুকাইব না নাক দিয়ে ঢুকাইব। শেষ পর্যায়ে আমার আল্লাহ তাআলা চিন্তা করার পর আদম নবীর নাক দিয়ে যখন রূহটা ঢুকিয়ে দিল, রূহটা ঢুকানোর পর রূহ ফট করে চট করে বাহির হয়ে পড়লো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রূহ তুমি আদম নবীর ভিতর থেকে কেন বাহির হয়ে আসলা? রূহ ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি কারণে বাহির হয়ে আসছি, কি কারণে থাকতে চাই না আপনার তো জানা কোনো কিছু বাকি নাই, আপনি তো ভালো জানেন। আল্লাহ তাআলা ডাকু, তুই কেন আদম নবীর ভিতরে থাকতে চাও না, একটু পরিষ্কার করে বলো। বলে, আল্লাহ আদম নবীজিকে যে মাটি দিয়ে বানাইছেন, এই মাটির যে অন্ধকার, আদম নবীর যে ভিতরের অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমার থাকতে ভালো লাগে না, এই জন্য আমি রূহ বাহির হয়ে আসছি। আল্লাহ তাআলা এই জন্য দেখবেন কবরে যাওয়ার পর সবাই কিন্তু বলে কবর একটা অন্ধকার। কথা ঠিক কি ঠিক না? কারণ কবরের ঘরটা হলো মাটির ঘর। কথা ঠিক কি ঠিক না?
এই জন্য মুসলমান ইমানদার, আমার আপনার কবরে যেতে হবে কি হবে না? কারো ভরসা করো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক কি ঠিক না? কবরের মাটি প্রত্যেক দিন মানুষকে ডাকতে থাকে, আনা বাইতুল কুরবা, আমি হলো অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলো একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলো মাটির ঘর। আমার কোলে যেই দিন আসবি চিনবি সেই দিন তুই আপন পর। কথা ঠিক কি ঠিক না? ভালো করে বোঝেন। আদম নবীর ভিতরে রূহ থাকতে চায় না, আমার আল্লাহ তাআলা রূহকে বলে রূহ। আদম নবীর ভিতরে কেন থাকতে চাও না? বলে আদম নবীর ভিতরে যে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমার ভালো লাগে না। আল্লাহ তাআলা ওই যে খেয়াল করেন, ডান হাতের মধ্যে আমার আল্লাহ আমার নবীজিকে সৃষ্টি করছে কি করে নাই? আমার নবীজিকে আল্লাহ যেহেতু ডান হাতের মধ্যে সৃষ্টি করেছে, আমার নবীজির হাতটা নিয়ে যখন আদম নবীর পিশানির সাথে যখন ঘষা দিয়ে দিছে, সাথে সাথে আদম নবীর বডিটা, ওই অন্ধকার বডিটা সাথে সাথে আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। সবাই বলেন, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দাম দাম শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। সবাই বলেন, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। সবাই বলেন, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও মুসলমান ইমানদার, আমার নবীজির শান মান এই পরিমাণ। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে উম্মত, ওই সময়ে যদি ওই উম্মতেরা যদি একটা আমি নবীজির সুন্নতের উপরে জীবন যাপন করে, আমি নবী বলে গেলাম, ওই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নত যদি কেউ মেনে চলে, আমি নবী জবান দিয়ে গেলাম 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দান করব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার,
নবীজির সুন্নাত পাওয়ার পর সুন্নাত মানার কারণে যারা জাহান্নামের সিল মারা মানুষ ছিল, নবীজির আদর্শ পাওয়ার পর তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান ইমানদার, হযরত বিলাল, যেই বিলালের কোনো দাম নাই, হাবশী দেশের মানুষ, যে বিলালকে মানুষ গোলামের ঘরে গোলাম বলতো, ওই গোলাম, ওই কালো বিলাল আল্লাহর কাছে কেন এত দামি হইল? আপনাদের এই কথাটা বলে আমি শেষের দিকে যাব। এই বিলাল কেন এত দামি হলো? দামি হওয়ার পিছনে কারণ কি? হযরত বিলাল এত দামি হওয়ার পিছনে একটাই কারণ, যে বিলাল উমাইয়ার ঘরের খাদেম। বিলাল একদিন আহাদ 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 বলে, উমাইয়া ডাক দিয়ে বলে, রে বিলাল, তুমি কি এমন জবান দিয়ে বলো? বলে, আল্লাহর নামের জিকির করি। উমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আবার কি? বিলাল ডাক দিয়ে বলে, তোরে যিনি বানাইছেন তিনি হলো আমার মাওলা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। উমাইয়া ডাক দিয়ে বলে, একবার বলছ আর দ্বিতীয়বার বলবা না। বিলালের জবানে আরো আহাদ আহাদ শব্দ। ইমানের জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর কমে না বাড়ে? বলেন, কমে না বাড়ে? ইমানের উপরে যারা আঘাত করে, ইমানদারের ইমান তখন বেড়ে যায়। কথা ঠিক কি ঠিক না? ভালো করে বোঝেন। হযরতে বিলাল আরো আহাদ 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 শব্দ বলা শুরু করে দিল। বিলালের দু হাতে রশি, দু হাত পায়ে রশি বান্ধিয়া বেতের আঘাত শুরু করে দিল। আবু বকর বাড়ির পাশ দিয়ে যায়, বিলালের চিৎকারের আওয়াজ। আবু বকর ডাক দিয়ে বলে, রে উমাইয়া, বিলালের আর মারবি না। বিলালকে আমার কাছে খরিদ করে দাও, বিক্রয় করে দাও। যত টাকা লাগে আমি কিনবো, নইলে তোমাদের লাইনের একজন গোলাম আমার কাছে আছে, তাকে নাও, বিলালকে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর যখন শুনছে, বিন্দে হলো হযরতে আবু বকর। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, বিলালকে কেনার সময় আমি নবীজিকেও একটু সাথে রেখো। কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বিলালের খরিদ্দার কারা, আমি নবী ওই দিন বলবো, বিলালের খরিদ্দার আমি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন, আল্লাহর পয়গম্বর বিলালকে এত ভালোবাসার কারণ, আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেল, মেরাজ থেকে আসার পর বলে, বিলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমাকে আমার সামনে দিয়ে হাঁটা দেখলাম রে বিলাল? বিলাল বলে, পয়গম্বর, আমি ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর পয়গম্বর বলে, এই আমলটা করার কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বিলাল আল্লাহ কত পছন্দ করতেন। আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। ভালো করে শোনেন কথাটা, মক্কা বিজয় করে ফেললেন। আল্লাহর পয়গম্বর মূর্তি গুনা নিজ হাত দ্বারা ভাঙতেছে, আর আলীকে বলে, আলী, জমজমের পানি দ্বারা বাইতুল্লাহকে ধুয়ে ফেলো, পরিষ্কার করে ফেলো। আজকে আমাদের আনন্দের বিজয়ের নামাজ আমরা এই জায়গায় পড়ব, কারণ এই বেঈমানরা আমাকে মক্কায় থাকতে দেয় না। আমি পয়গম্বর, আমি এক সময় ওই বাইতুল্লাহ ধরে ধরে আমি কান্নাকাটি করেছি, আর বলছি, রে বাইতুল্লাহ, ধরে ছেড়ে আমার যেতে মন চায় না,
কিন্তু বেঈমানরা আমারে থাকতে দিল না। আমি একদিন এই বাইতুল্লাহতে আমি হাসি মুখে আমি বিজয়ের মালা নিয়ে ফেরত আসব। আল্লাহর পয়গম্বর বলে আজকে এই বিজয়ের নামাজটা আমরা পড়ব। শেষ পর্যায়ে সমস্ত যখন বাইতুল্লাহ পরিষ্কার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মশারায় বসে গেল। আজকে এই বিজয়ের আজান কে দিবে? একদল দেখতে বলে পয়গম্বর আজকে এই বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। বলে কারণ কি? বলে আপনিই তো বলেছেন যখন আপনি হিজরতের রজনীতে বেঈমানরা যখন আপনাকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে যখন ঘেরাও করে ফেললো, যখন নবীজি বেঈমানদের দিকে যখন বালু ছিটিয়ে দিল, সবাই অন্ধ হয়ে গেল, নবী নিরাপদে ওই দিন আপনি আবু বকরের দরজার সামনে যা বলছিলেন, আবু বকর সাথে সাথে আবু বকর ডাক দিয়ে বলল লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে পয়গম্বর আল্লাহর জাত ও সিফাতের কসম 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত পয়গম্বর একটা দিনের জন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর মানুষের জন্য মানুষ কি এত বিসর্জন দিতে পারে? আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে পয়গম্বর ওই দেখেন আমার ছোট মিয়া আসমাও ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানিয়ে বানিয়ে সারাটা রাত জেগে থাকে কখন আমার নবী আসবে, আমার নবী হিজরত করবে, হিজরতের নাস্তাটা আমি আসমা দিয়ে দেব। ও পয়গম্বর আপনি আমার বাড়ির পাশে দেখেন 2টা উট আমি কিনে রেখেছিলাম, হিজরতের জন্য একটা উটে আমি যাব, একটা উটে আপনি যাইবেন। দেখেন রাত্রের বেলায় ওই উটগুনা ঘুমায় না, ওই উটগুনা শুধু আপনার জন্য অপেক্ষায় থাকে। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর এই বিসর্জন তোমার আমার এই সফর মদিনা পর্যন্ত না, মদিনা পর্যন্ত না, তোমার আমার এই সফরটা ওই জান্নাত পর্যন্ত তোমার আমার সফর হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন, ওই দল বলে পয়গম্বর যে আবু বকর যে এত বিসর্জন দিয়ে আর আল্লাহ আসমান থেকে আবু বকরের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ আসমান থেকে আবু বকরকে সালাম জানাইছে, এই জন্য বিজয়ের আজানটা আজকে আবু বকরের জবানে হবে। আর এক দল দেখতে বলে পয়গম্বর আজকে বিজয়ের আজান হযরতে ওমর দিবে, কারণ কি? বলে পয়গম্বর আপনি বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার, আপনার পরে যদি কেউ আল্লাহ নবী কাউকে বানাইতেন তাইলে আপনার সাহাবী ওমর পায়ে নবী হয়ে যাইতো। এই জন্য আজকের এই বিজয়ের আজানটা হবে ওমরের কণ্ঠে। আর এক দল দেখতে বলে পয়গম্বর আবু বকরের কণ্ঠেও না, ওমরের কণ্ঠেও না, আজকের এই বিজয়ের আজানটা হবে ওসমানের কণ্ঠে। বলে কারণ কি? বলে কারণ হলো আপনার 2টা মিয়া বিবাহ করে জিন্নুরাইনের টাইটেল পেয়েছে, আর আপনি নিজে বলছেন লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ইয়ানি ফিল জান্নাতি উসমানা, প্রত্যেক নবীর জান্নাতে একজন একজন বন্ধু হয়, আর আপনার জান্নাতের বন্ধু হবে আপনার সাহাবী উসমান। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন, আজকে এই বিজয়ের আজান দিবে হযরতে ওসমান। আর এক দল দেখতে বলে না নবী আজকের এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও না, ওমরের কণ্ঠেও না, ওসমানের কণ্ঠেও না, আজকের এই বিজয়ের আজান হবে হযরতে আলীর কণ্ঠে। কারণ কি? বলে নবী আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আপনি বলেছেন আমি হলো ইলমের শহর
শহরের দরজা আপনার সাহাবী আলী। সুবহানাল্লাহ বলে। এই জন্য হযরতে আলী দিবে আজান, আল্লাহর পয়গম্বর বলে আপনারা সবাই বসে থাকেন। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন, সাথে সাথে জিবরাইল আমিন এসে হাজির হয়ে পড়ল। জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর আজকের এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও না, ওমরের কণ্ঠেও না, ওসমানের কণ্ঠেও না, আলীর কণ্ঠেও না, আল্লাহ পাক আসমান থেকে সিদ্ধান্ত, আজকের এই বিজয়ের আজান দিবে আফ্রিকার বেলাল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম, যেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেমনি ভাবে সুন্নাত গুনাহ আদায় করত তেমনি ভাবে আদায় করার চেষ্টা করত। তাইলে আমরা যদি ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি হতে চাই, আমাদের সুন্নাত মানা দরকার আছে না নাই?